হিজরতের পর মদিনায় একটি ছোট্ট ঘরে বাস করতেন একজন সাহাবী আব্দুল মালেক। তিনি ছিলেন খুব গরিব, কিন্তু আল্লাহর প্রতি তার ভরসা ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। তার স্ত্রী ফাতেমা প্রতিদিন উটের খুর ও চামড়া পরিষ্কার করতেন, আর আব্দুল মালেক মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করতেন। এক রাতে ফাতেমা বলল, তুমি তো প্রায় কিছুই উপার্জন করো না, সন্তানদের ক্ষুধা বাড়ছে, অন্তত কিছু কাজ খুঁজে নাও। আব্দুল মালেক চুপচাপ মাথা নোয়ালেন, নামাজে দাঁড়ালেন। গভীর রাত পর্যন্ত সে সিজদা করল, কাঁদল, কেবল বলল, হে আল্লাহ, তুমি তো আমাদের রিজিকের মালিক। সেই রাতেই মদিনা নগরীতে এক ধনী বণিকের ঘরে আগুন লেগে যায়। লোকটি চিৎকার করে বলল, আমার সব সম্পদ শেষ। সেই মুহূর্তে আব্দুল মালেক ও আরও কয়েকজন সাহাবী পানি নিয়ে এসে আগুন নেভালো। সেই বণিক পরদিন সকালে আব্দুল মালেকের হাতে একটি থলে দিলেন, ভরে ছিল সোনা ও রূপা। আব্দুল মালেক থলেটি ফেরত দিতে চাইলেন, কিন্তু বণিক বললেন, গত রাতে তুমি যেভাবে আগুন নিভিয়েছিলে মনে হয়েছে তুমি আমার ভাই। এই সম্পদ আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন। সেই দিন আব্দুল মালেক একটানা কান্না করলেন। তিনি মসজিদে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বললেন, হে রাসূলুল্লাহ, আমি কিছু চাইনি, কিন্তু আল্লাহ দিয়েছেন, আমি কি গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন চাওনি তখন তা ছিল দোয়া, আর যখন চাওনি কিন্তু পেয়েছ তখন তা ছিল পুরস্কার। আব্দুল মালেক সেই অর্থের একাংশ মসজিদের কাজে দিলেন, একাংশ ফকিরদের মাঝে বিলিয়ে দিলেন, আর বাকি দিয়ে তার ঘর সংসার গড়লেন। আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ও চোখের এক ফোঁটা খাঁটি কান্না অনেক সময় এমন দরজা খুলে দেয় যা মানুষ কল্পনাও করতে পারে না। ঈমানদার ব্যক্তি চাওয়ার আগেই পায়, কারণ তার হৃদয়ের দোয়া পৌঁছে যায় আসমানের মালিকের কাছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।